আরে হ্যাঁ, তো একটা শিশু, আমরা কেমনে বুঝবো হ্যাঁ মনে কি চলতেছে? তাই এই ঝামেলার একটা চাপ নিশ্চয়ই পড়তেছে দিদিভাইয়ের মনে। আসলে ছোট ঠাকুরপোর জায়গায় ছোট ঠাকুরপো তো ঠিক। সুহানির শেষ দিনগুলোতে ও চেষ্টা করছে, ও চাইছে যাতে ও ঠিকঠাক থাকুক, যতটা সম্ভব চেষ্টা করছে, ওকেও তো দোষ দেওয়া যায় না। এদিকে আলো, আলো ওর জায়গায় ঠিক। ওর পক্ষে তো এত কিছু মেনে নেওয়া সম্ভব নয়। ওদের অ্যানিভার্সারি পালন করা, সুহানির সিঁদুর পরা, এত সহজে কি করেই বা মেনে নেবে ও এত কিছু? বাবা মার ঝগড়ার মাঝে পড়ে আমার দিদি ভাইটাই শেষ হয়ে যাচ্ছে। গিন্নি, গিন্নি শোনো, এই ভাঙ্গা বললে চলবো না। ওই দিদিভাই লেগা আমাকে কিছু করতেই হইব। হ্যাঁ বাবা, আমি এ ব্যাপারেই কথা বলতে এসেছি। আর যাই হোক না কেন, ইচ্ছের চোখের সামনে এই সমস্ত কিছু আমরা হতে দিতে পারি না, কিছুতেই না। কিন্তু বড় বৌমা, যা হইতেছে আরে তুমি থামাইবা কেমনে? এই যে ছোট খোকা, ছোট বৌমা, হেরা কি আমার কথা শুনবো? দেখতেছো না ছোট বৌমা তখন মাথা ঠিক নাই, হ্যাঁ তো কেবলই সোয়ানি রে। বাবা, আমি যদি কটা দিনের জন্য ইচ্ছেকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাই, আপনাদের আপত্তি আছে? বাহ, তোমরাও তাহলে ইচ্ছেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? আমি জানতাম, আমি যদি বলি যে ইচ্ছেকে সুহানির কাছে রাখাটা ঠিক হবে না, তোমরা আমার কথা বিশ্বাস করবে না। সৌরভ এ বাড়ির ছেলে, তাই ওর কথাগুলোই বিশ্বাস করবে, তাই তো? আজ তোমরা বুঝিয়ে দিলে যে এত কিছুর পরেও আমি তোমাদের... কি বলছো কি তুমি এসব? কি বলছো? হ্যাঁ, আমি ইচ্ছেকে দূরে সরিয়ে নিচ্ছি, তোমার থেকে নয় আলো। কি বাড়িতে যা অশান্তি হচ্ছে, ঝগড়া ঝাঁটি, এই সব থেকে আমি ওকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই, কারণ আমি ইচ্ছের ভালো চাই। সেই জন্যই আমি ঠিক করেছি যে আমি ওকে নিয়ে কিছুদিনের জন্য আমার বাপের বাড়িতে চলে যাব। না দিদি ভাই, আপাতত ইচ্ছেকে আমি কারোর হাতেই ছাড়তে পারবো না। তোমাদের হয়তো মনে হতে পারে যে সুহানির ব্যাপারে আমার ধারণাটা ভুল, কিন্তু না, আমি জানি আমি একেবারে ঠিক। ইচ্ছে আমার সন্তান, চোখের সামনে আমার মেয়ের বিপদ আছে জেনেও আমি তাকে চোখের আড়াল করতে পারবো না। ছোট বৌমা, ছোট বৌমা শোনো, এই ছোট খোকার লগে বৈশা এই সমস্যাটার একটা সমাধান... সমাধান? এভাবে সমাধান হবে না বাবা। সুহানিকে নিয়ে এর আগে আমি আপনাদের সাথে অনেক ঝগড়াঝাটি করেছি, অনেক চিৎকার চেঁচামেচি করেছি, হয়তো অনেক মাথা গরম করেছি, কিন্তু আর না। আমি এবার থেকে আর কিচ্ছু বলবো না। এবার আমি তখনই বলবো যখন আমি প্রমাণ জোগাড় করতে পারবো। কি স্বপ্ন দেখছিলিস? কি ভাবছিলি? আমি তোর স্বপ্ন দেখছিলাম। আসলে আনফরচুনেটলি কি হলো জানিস তো, ওই আমাদের পাড়ার একটা মেয়ে আছে না, পারুল, তুই চিনিস তো? আমি না ওর স্বপ্ন দেখছিলাম, জানিস? হোয়াট? পারুল মানে ওই মুটকি ধুমসিটা? ছি ছি ছি, হাউ কুড ইউ ডু দিস?
বাট অন দি কন্ট্রারি আমি এরকম একটা জঘন্য স্বপ্ন দেখা ছেলের সাথে রাত জেগে কথা বলছি, সেম অন মি। আরে আরে তুই শোন, পুরো কথাটা পুরোটা তো শুনলি না। আমি দেখছি কি বলতো, কি বেশ নাম, পারুল। হ্যাঁ, পারুলের মুখটা না পুরো তোর মতো দেখতে, জানিস? এই রিনি, বলছি তুই ভবিষ্যতে ওরকম দেখতে হয়ে যাবি না তো? আচ্ছা ধর দেখতে হয়ে গেল, তাহলে কি হবে? কি করবি? কি আর করবো বল, ফেলে তো দিতে পারবো না। সবাই দুঃখ করবে আমায় নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আরে হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, আরে কি? কে ফোন করেছিল? জানি না রে, হ্যালো হ্যালো করে গেলাম, কোনো উত্তর তো দিল না। কে জানে, ফোনটা ধরলাম বুঝলি, যদি কোনো দুঃসংবাদ হয়, মানে যা চলছে বাড়িতে এখন। উফ, তুই আছিস তো মেজো? হ্যাঁ, দেখিস ফোন আসলে ধরিস। মেঘে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা। কেন মনে হলো এটা তোর ফোন রিন? বোঝে না সে, বোঝে না, কত ফোন করতিস এক সময়, মনে আছে? বুঝি না, সে বুঝি না। বোঝে না সে, বোঝে না। এতদিন পরে কেন পুরনো কথাগুলো মনে আসছে জানি না। বোঝে না, বোঝে না, বুঝি না, বুঝি না, বুঝি না। আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে রিন? এই মুহূর্তে আমাদের বাড়িতে যা যা ঘটছে তার থেকে তুমি নিজেকে দূরে রাখবে প্লিজ। আজ সব সত্যি মিথ্যে, দিন বলছে যেতে যেতে, মন গুমরে গুমরে মরছে, কি উপায়? জানি স্বপ্ন সত্যি হয় না, মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলায়। বুঝি না, সে বুঝি না। ও নানো লাগলো চোখে।